ভীষণ আমাদের ঐতিহ্যবাহী কাজগুলোর মধ্যে অসাধারণ একটি কাজ আসলে। এটা কি জয়নুল আবেদিনের ছবি থেকে ইন্সপায়ার্ড? এটা জয়নুল আবেদিনের সংগ্রাম ছবিটাকে আমি টেরাকোটায় রূপান্তর করেছেন। ওকে, রূপান্তর করার এখানে সবকিছু মিলিয়ে একটা কলেজ দেখতে পাচ্ছি, রাইট। যে ভাস্কর্যটি প্রতিষ্ঠার কথা আপনি বলছিলেন সেটার ছবিও বোধহয় এখানে আছে, তাই না? একদম কোণার দিকে মানচিত্র, এই যে এই ছবিটা। হ্যাঁ, বাহ, এটি যদি স্থাপিত হয় ঢাকায় তাহলে আমরা নিশ্চয়ই চিনতে পারবো, আমাদের দর্শকরাও চিনতে পারবে। অসাধারণ কিছু কাজ দেখলাম আপনার, এবং এই কাজগুলো নিয়ে এই যে আপনি এগিয়ে যাচ্ছেন এবং একটি সংগঠনের মাধ্যমে আপনি এগিয়ে যাচ্ছেন, সেটি হচ্ছে চারুনীরের আর কি কি পরিকল্পনা আছে? চারুনীর রিলেশন অফ আর্ট সৃষ্টিশীল সংস্থা আমাদের কার্যক্রমটা দেখে বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় রেজিস্ট্রেশন দিছে। এটাও আমাদের জন্য একটা বড় পাওয়া। পাশাপাশি এই কর্মস্থল থেকে আমরা শিশুদের নিয়ে যে ভূমিকাটা নিয়ে কাজ করে যাচ্ছি, এটাই সবচেয়ে আমি বেশি যেন আত্মতৃপ্তি পাচ্ছি যে দেশের মানুষকে যেন কোথায় পরিবর্তন করতে পারছি শিশু সম্পদে। জি, আমি জানতে চাইছিলাম ভবিষ্যৎ পরিকল্পনা চারুনীর। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে চারুনীরের এদেশের শিল্প সৃষ্টির ক্ষেত্রে, নতুন সৃষ্টির ক্ষেত্রে এবং সৃষ্টিশীল মানব সম্পদ তৈরির ক্ষেত্রে চারুনীরের আত্মপ্রকাশ 15/10/2000 খ্রিস্টাব্দ থেকে। আমরা ভবিষ্যৎ পরিকল্পনাটা হচ্ছে শুধু এদেশের শিশুদের নয়, সারা পৃথিবীতে যেখানে শিশু আছে সেখানে চারুনীর আর্ট ভিউ অ্যান্ড রিসোর্স সেন্টারের ট্রেনিং কার্যক্রমটা থাকবে, এ আশা নিয়ে আমি কাজ করে যাচ্ছি। বাহ, ও মাই গড, আমার শুধু অনেক বড় উদ্যোগ, অনেক বড় আগ্রহ, এবং বিশ্বের যেখানেই শিশু আছে মানে হচ্ছে সারা বিশ্বে। মানে এটা কতটুকু সম্ভব আমরা ঠিক জানি না, তবে মানুষ তার আশার সমান বড়, নিঃসন্দেহে শুভকামনা থাকবে। হ্যাঁ, বলুন। তবে এই শিক্ষার ক্ষেত্রে যে পরিবর্তনটা আছে, যে আমি কি শিক্ষা দিই, আসলে কি আর্ট না, আর্ট আমার মিডিয়া মাধ্যম। আচ্ছা, আমি এই শিশুদের পরিবর্তন করাচ্ছি 4টা জায়গায়। জি, সে 4টা জায়গা হচ্ছে তার স্বভাবকে চেঞ্জ করে দিচ্ছি আমি। বাহ, স্বভাবের ভেতরে সৌন্দর্য, রুচিবোধ, যে তার চলন বলনে যে আর্ট, এটা দিয়ে অন্য শিশুদের থেকে তাদের একটা পরিবর্তন আনার চেষ্টা করছি, এবং শেখানোর পরে দেখি যে আসলে বাস্তবিক সে তার ভেতরে একটা পরিবর্তন দেখা দিচ্ছে। মানে শিশু থাকছে তো, শিশু দেখলো স্বভাব পরিবর্তন হওয়ার পরে শিশু আর শিশু থাকছে না, এরকম কোনো ব্যাপার নেই না, শিশু থেকে আস্তে আস্তে বড় হবে, কিন্তু সেই প্রভাবটা বড় হলে আরো ভালো দিকগুলি তার কাছে ফুটবে, এটা আশা করছি এবং দেখতেও পারছি। দ্বিতীয়ত, তার চিন্তার জগৎটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। অন্যরা যেমন চিন্তা করে, আমাদের শিক্ষার পদ্ধতি দিয়ে তাদের চিন্তা করার জগৎটাকে ব্যতিক্রমীভাবে করানো পড়ে। যেমন যখন ওদের কোনো একটা বিষয়কে শেখাই, যে তুমি একটা গাছ আঁকো, একটা গাছ দেখাই দেওয়ার পর বলি যে তুমি গাছটা আঁকবা, তুমি একটা ডাল কেটে দাও, তাহলে তার গাছের বৈশিষ্ট্য থেকে তোমার ডালটা যখন কাটা থাকবে তখন তোমার সাথে তার মিল থাকবে না। ও একটা গাছ আঁকছে, তুমি 2টা গাছ আঁকো, ও 2টা গাছ আঁকছে, তুমি ওটার বিপরীতে 3টা গাছ তৈরি করো। এই জিনিসগুলোর একটা নেগেটিভ প্রতিক্রিয়াও আছে, আমরা জানি। সেটা হচ্ছে যে কমিউনিটি সেন্সটা অনেক সময় হ্যাম্পার হয়। কিভাবে? যে ও এটা করছে সুতরাং আমি এটা করব না, আমি তার চেয়ে ভালো করব, এক ধরনের কম্পিটিশন গ্রো করে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এই যে কম্পিটিশন যে গ্রোটা হচ্ছে, নিশ্চয়ই ওটা ক্রিয়েটিভ আইডিয়ার জায়গায় তার ডেভেলপ ঘটছে, এটা নিশ্চিত যে তার সৃষ্টিশীল পাওয়ারটা বাড়ছে। যে সেটা খারাপ হবে এমন কোনো কথা নয়, সে যে ভাবা শুরু করলো যে ওই করেছে, তাহলে আমার নিশ্চয়ই আর একটা পরিকল্পনা করে অন্যরকম ভাবে আমি এটা উপস্থাপন করি। এই যে মানসিকতাটা তার স্টুডেন্ট লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে, সে একটা প্রশ্ন লিখতে গেলে গাইডকে ফলো না করে মনে করে যে আমি ওই যে একটু পরিবর্তন করব, ওটা তো আরো মানুষে লিখবে, আমি ওখানে 5 লাইন নিজের মতো সৃষ্টি করি। এই যে সৃষ্টির জায়গাটা আমরা
আর্ট মিডিয়া দিয়ে তাদের সেই জায়গাটায় সূক্ষ্ম জায়গাটাকে তৈরি করে চমৎকার চিনাই দিচ্ছি। চমৎকার। আমাদের পাশাপাশি- আসলে ওই মানে একেবারে আড্ডার শেষের দিকে সে একটা কথা যেটা বলতে হচ্ছে, শিবখেরার একটা কথা আছে, সাধারণ এবং অসাধারণের মধ্যে পার্থক্য যেটাই, যে অসাধারণ মানুষ সাধারণ মানুষের কাজটাই করে কিন্তু একটু ভিন্নভাবে করে। চমৎকার লাগলো আপনার সঙ্গে আড্ডা দিয়ে। আপনি দূর থেকে আমাদের জন্য এসেছেন, আপনার ঘন্টাখানেক সময় আমাদেরকে দিলেন রাঙা সকালকে। রাঙা সকালে দর্শকরা অনেক উপকৃত হলো আপনার ফিলোসফিগুলো জেনে। আপনি অনেক ভালো থাকবেন। আর সবশেষে যেটা বলতে চাই, আপনার পরিধেয় পোশাকটা আমার খুব পছন্দ হয়েছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি এটা নিজেও আত্মবিশ্বাসে আশা ছিল যেন ওনারা আমাকে নিয়ে পোশাকটা নিয়ে কিছু বলতেও পারে। ভালো দিকগুলি, সেই ভালো দিকগুলি বলেছেন, জি। এতে আমি গর্বিত। না, ভালো লোক আমার সামলাতে যেন পারলাম না, কোথায় কি যেন শেষে একটু বলে ফেললাম। জি। রুচিটা মনে হয় ভালো আছে, এটা আপনারাই প্রমাণ দিলেন। জি, অনেক ধন্যবাদ অনেক আপনাকে। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ, ভালো থাকেন। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা দেশের উদীয়মান শিল্পী সঞ্জীবন লহরীর সাথে কথা বলছিলাম একটি ঘন্টা, এবং একদম শেষ বেলায় এসে এই সঞ্জীবন লহরীর কিছু কথা আমাদের তো বেশ পছন্দ হয়েছে। আমার মনে হয় আপনাদেরও নিশ্চয়ই মনে দাগ কেটেছে যে আমাদের শিশুদের মধ্যে যদি আমরা ক্রিয়েটিভিটির জায়গাটা তৈরি করে দিতে পারি। এখন আমরা বলি যে মাঠ নেই, খেলার জায়গা নেই, শিশুরা একদম ঘরে বন্দি কিংবা কম্পিউটার কেন্দ্রিক হয়ে গিয়েছে তাদের জীবন। তো তাদের মধ্যে যদি একটু নতুনত্ব আনার চেষ্টা সঞ্জীবন লহরীর মতো মানুষেরা করে থাকেন, তাদেরকে নিয়েই আমাদের রাঙা সকাল। আগামীকালকে রাঙা সকালে আবারও দেখা হবে। আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই এমন সব অতিথিরা যাদের জীবনের গল্প শুনে আপনারা সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা পাবেন। ভালো থাকবেন আপনারা সবাই। শুভ সকাল। শুভ সকাল।